স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 11-এর সেট থিওরির প্রবলেমগুলো আমরা করছিলাম। তো আগের ভিডিওতে আমরা সেট থিওরির যেই সংক্ষিপ্তর যে প্রশ্নাবলীগুলি রয়েছে তার বেশিরভাগটাই আলোচনা করে দিয়েছি, কিছু কিছু বাদ আছে, এবং আমাদের যে পুরনো ভিডিওগুলো রয়েছে সেখানে এই সংক্ষিপ্তর বেশ কিছু ওয়ার্ড প্রবলেমও সেখানে করে দেওয়া হয়েছে। আর দীর্ঘর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমরা করব। দীর্ঘর একদম প্রথম থেকে শুরু করে বেশ কিছু অঙ্ক আজকে আমরা দেখে নেব। এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় দেয়, অর্থাৎ 4 মার্কসের অঙ্কগুলো কিন্তু এই জায়গা থেকেই আসে। সংক্ষিপ্তর বেশ কিছু অঙ্ক যেগুলো আমরা আগের ভিডিওতে করেছি, এবং এখন যেই দীর্ঘর অঙ্কগুলো করব অর্থাৎ 5 মার্কস এখানে রয়েছে, এগুলো 4 মার্কসের অঙ্কগুলো তো অঙ্কতেই দিয়ে থাকে, 5 মার্কসের অঙ্ক তো দেয় না আমাদের। 4 মার্কসের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করার আগে যদি চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। তো একদম প্রথম অঙ্ক যেটা আমরা করব এটা হলো এক দাগের অঙ্কটা। বলেছে কোনো সসীম সেট এর ক্ষেত্রে এ সেটের পদ সংখ্যাকে যদি আমরা এন অফ এ দ্বারা প্রকাশ করা হয়, তো ভেনচিত্র প্রয়োগ অথবা অন্য কোনো পদ্ধতিতে প্রয়োগ করে আমাদের দেখাতে হবে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এইগুলো করার আগে এই নাম্বারগুলোকে আমরা যদি ধরে নিই, আমরা মনে করি এন অফ এ ইকুয়াল টু আমরা ধরে নিলাম পি, এন অফ বি ইকুয়াল টু ধরে নিলাম হলো কিউ, আর এন অফ এ ইন্টারসেকশন বি ধরে নিলাম হলো আর। ঠিক আছে, এবার আমরা যদি এর ভেন চিত্র অঙ্কন করি তাহলে আমাদের কাছে অনেকটা জিনিস পরিষ্কার হয়ে যাবে ছবিটা। এটা আমাদের সার্বিক সেট, এবং এই সেটটা আমরা এ, এটাকে আমরা বি সেট ধরছি। এটা এ সেট এবং এটা বি সেট। তাহলে এই এ সেট ও বি সেটের মধ্যে দেখো এই যেই অংশটা আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি। এই অংশ একটা আছে, আরেকটা কি অংশ আছে, আরেকটা অংশ আছে হলো এই মাঝখানে এ ইন্টারসেকশন বি, এই অংশটা আছে। আরেকটা কি আছে, আরেকটা আছে হলো এই অঞ্চলটা আছে। আমরা যদি এটাকে ডট 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 দেখাই তাহলে দেখো এই তিনটে অঞ্চল আমরা পাচ্ছি এ ইউনিয়ন বি থেকে। টোটালটা হলো এ ইউনিয়ন বি, এবং তাকে এ ইউনিয়ন বিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারছি। এটা আমি ডট ডট দিয়ে দেখালাম পুরোটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে তিনটে ভাগ আমরা পাচ্ছি, এই ভাগটাকে আমরা কি লিখতে পারি? এই ভাগটা হলো এটা পুরোটা এ, এটা বি, তাহলে এই ভাগটা হলো এ ইন্টারসেকশন বি। এই ভাগটাকে কি লিখতে পারি? এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে এটা হলো এ মাইনাস বি বা এ ডিফারেন্স বি। আর এইটাকে আমরা লিখতে পারি বি ডিফারেন্স এ। তাহলে দেখো এ ইউনিয়ন বিকে আমরা এই ভেনচিত্রের সাহায্যে এ ইউনিয়ন বিকে আমরা কি লিখতে পারি? অতএব এ ইউনিয়ন বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এ ডিফারেন্স বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ডিফারেন্স এ। এই তিনটে অংশে ভাগ করতে পারি। এবার একটা জিনিস দেখো, এই যে এ ডিফারেন্স বি এর যেই ভেনচিত্রের সাহায্যে যদি আমরা এ ডিফারেন্স বি এর নাম্বার অফ এলিমেন্ট বের করতে চাই, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ডিফারেন্স বি, এটাকে আমরা কি লিখতে পারি? দেখো তো, এ ডিফারেন্স বি মানে তো এই অংশটুকু, এই অংশটুকুর মধ্যে এতে আছে এর পুরো এলিমেন্ট মাইনাস আমরা এ ইন্টারসেকশন বি এর এলিমেন্ট লিখতে পারি না? অর্থাৎ এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি লেখা যেতে পারে। অর্থাৎ এই এ থেকে আমরা যদি এ ইন্টারসেকশন বি এর নাম্বার অফ এলিমেন্ট বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা। তাহলে এইটা সমান সমান কী হচ্ছে? এন অফ এ মানে আমরা ধরেছিলাম পি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি হলো আর। একই রকমভাবে এন অফ বি ডিফারেন্স এ কি লিখতে পারি আমরা? এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি।
তাই তো, এই যে এই পুরোটা হলো বি, তার থেকে আমরা এ ইন্টারসেকশন বিটুকু বাদ দিয়ে দিলে আমরা বি ডিফারেন্স এ পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে কিউ মাইনাস আর। এবার দেখো এই ভেন চিত্র থেকে আমরা স্পষ্ট কি লিখতে পারি, এ ডিফারেন্স বি, এ ইন্টারসেকশন বি এবং বি ডিফারেন্স এ। এই তিনটে সেটই দেখো ডিসজয়েন্ট সেট না, বিচ্ছেদ সেট। তিনটি বিচ্ছেদ সেট, বিচ্ছেদ বা ডিসজয়েন্ট সেট। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট ইন এ ডিফারেন্স বি প্লাস নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি ডিফারেন্স এ। এটা লিখতে পারি। যেহেতু এই তিনটেই একদম আলাদা আলাদা, ডিফারেন্স মানে কমন পয়েন্ট নেই, তাহলে এইটার এলিমেন্ট প্লাস এইটার এলিমেন্ট প্লাস এইটার এলিমেন্ট মিলেই তো আমাদের এ ইউনিয়ন বি এর এলিমেন্ট। তাহলে এখানে দেখো আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, এন অফ এ মাইনাস বি হলো পি মাইনাস আর, এ ইন্টারসেকশন বি মানে হলো এ ইন্টারসেকশন বি ধরেছিলাম আর, প্লাস এন অফ বি ডিফারেন্স এ হলো কিউ মাইনাস আর। তাহলে এই আর আর কেটে যাচ্ছে, এটা হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর। পি ইকুয়াল টু কী ধরেছিলাম আমরা, এন অফ এ, কিউ ধরেছিলাম এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের প্রমাণ। আরেকটু অন্যরকমভাবেও আমরা এটাকে ভাবতে পারি। দেখো যদি এ ইউনিয়ন বিটাকে আমরা হিসাব করতে যাই, প্রথমে এন অফ এ মানে এই পুরোটা নেওয়া হলো, আবার এন অফ বি মানে এই পুরোটা নেওয়া হলো। দেখো দুটো যোগ করার ফলে এই এ ইন্টারসেকশন বি এই জায়গাটা দুবার নেওয়া হচ্ছে। তাহলে যদি দুবার নেওয়া হয় তাহলে আমাদের নাম্বার অফ এলিমেন্ট বেশি হয়ে যাবে, তার জন্য একবার বিয়োগ করে দেওয়া হচ্ছে। এইভাবেও আমরা দেখতে পাই যে এন অফ এ প্লাস এন অফ বি, এর মধ্যেই তো এ ইন্টারসেকশন বিটাও রয়েছে, এর মধ্যে রয়েছে বি এর মধ্যেও রয়েছে, তাহলে দুবার নেওয়া হয়ে যাচ্ছে, তাই একবার বিয়োগ করে দেওয়া হচ্ছে। এভাবেও আমরা ভাবতে পারি। ঠিক আছে, এই প্রুফটা কিন্তু আমাদের বইতেও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। আমি আরও ডিটেলসে তোমাদের একটু বুঝিয়ে দিলাম। নেক্সট অঙ্ক আমাদের দু দাগের অঙ্কটা দিয়েছে, দেখো খুব ভালো একটা অঙ্ক। এ একটা সেট বলে দিয়েছে, এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্সটা কীরকম, 0 টু লেস ইকুয়াল টু 2, 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 2, এবং বি একটা সেট বলে দেওয়া আছে যেখানে এক্স সাজ দ্যাট 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3। হ্যাঁ, লেস দ্যান 3 হলে আমাদের এই চারটে জিনিস প্রমাণ করতে বলেছে। তো ফার্স্টলি আমরা একটা জিনিস একটু ভালো করে বুঝে নিই যে এই যে এখানটায় আমাদের তো রস্টার ফর্মে লেখা সম্ভব না, কারণ এক্স কিন্তু এখানে 0 থেকে 2 এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে, রিয়েল নাম্বার যে কোনো কিছুই হতে পারে। তাহলে এগুলোকে আমরা কি করব, একটা নাম্বার লাইনের ওপরে বসানোর চেষ্টা করব। নাম্বার লাইনের ওপরে যদি বসাই, এটা যদি নাম্বার লাইন হয়, এটাকে আমরা যদি 0 ধরি, তাহলে প্রথম যেই এ সেটটা রয়েছে, এ সেটটা কি 0 সঙ্গে কিন্তু ইকুয়াল নেই, তাহলে 0-র আগে এখানে ওপেন ইন্টারভ্যাল, অর্থাৎ 0-র ঠিক আগের বিন্দু পর্যন্ত এতে আছে, এবং এখানে 1, এটাকে যদি আমরা 2 নিই তাহলে 2 পর্যন্ত আছে, ইকুয়াল টু 2, তাহলে এটা হলো ক্লোজড ইন্টারভ্যাল, এইটুকু হলো এ, এবং হ্যাঁ এইটুকু হলো এ। এবং বি কি বলে দিয়েছে, বি হলো দেখো 1 থেকে 3 এর মধ্যে, এবং দুটোই ওপেন, তাহলে 1 থেকে 3 এর মধ্যে মানে 1 এর ঠিক আগে পর্যন্ত, এবং এখানে যদি 3 হয় এবং 3 এর ঠিক আগে পর্যন্ত এখানে ওপেন সেট, এটা হলো বি। তাহলে এখানে আমরা এক্স, এটা এক্স ড্যাশ এরকম নাম দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যখন 1 নম্বরটায় প্রুফ করতে যাব এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বিকে আমরা কি লিখবো তখন, তাহলে দেখো এতেও আছে এ এবং বিকে সম্মিলিতভাবে নেব, অর্থাৎ আমরা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই কিন্তু এ ইউনিয়ন বি এর মধ্যে পেয়ে যাব। তাহলে এ ইউনিয়ন বি হলো এক্স সাজ দ্যাট এক্স কোনখান থেকে কত পর্যন্ত হবে, এক্স হবে 0-র ঠিক আগে পর্যন্ত এবং 3 পর্যন্ত। তাহলে এর লোয়ার লিমিট থেকে এর আপার লিমিট পর্যন্ত কিন্তু আমাদের
এ ইউনিয়ন বি চলে আসছে। 2 নম্বরটা কি হবে? 2 নম্বরটা বলেছে এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি? এই অংশটা না, এই যে কমন পয়েন্ট, আমরা কিন্তু নাম্বার লাইনের মধ্যেই পুরোটাকে বুঝিয়ে দিয়েছি। তাহলে এ ইন্টারসেকশন বি মানে এ এবং বি উভয়ের মধ্যে আছে। তাহলে উভয়ের মধ্যে যদি থাকতে হয় তাহলে সেটা কি হবে? এক্স সাচ দ্যাট, এক্সটা কোথা থেকে? এটা 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, এটা 3 পয়েন্ট। তাহলে 1 পয়েন্টের ঠিক আগে পর্যন্ত এর লোয়ার লিমিট যেটা 1 লেস দ্যান, এবং এর আপার লিমিট এ 2 পর্যন্তই আছে, তাই তো? তাহলে এক্স লেস ইকুয়াল টু 2, কারণ এর মধ্যে কিন্তু 2 বিন্দুটাও রয়েছে, ক্লোজ পয়েন্ট। ঠিক আছে, নেক্সট আমরা 3 দাগেরটায় যদি দেখি, 3 দাগেরটা বলেছে এ ডিফারেন্স বি। এ ডিফারেন্স বি, এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এ ডিফারেন্স বি মানে এতে আছে কিন্তু বিতে নেই। তার মানে এই যে এই অঞ্চলটা হবে না? তাহলে এই অঞ্চলটায় কিভাবে লিখবো আমরা? এক্স সাচ দ্যাট, এর লোয়ার লিমিট তো বোঝা গেল 0 টু এক্স। এবার এর আপার লিমিটটা কোথায় হবে? এই 1 পর্যন্ত হবে, কারণ 1 এর ঠিক পরের বিন্দুগুলো সব এই এ ইন্টারসেকশন বি এর মধ্যে, অর্থাৎ বি এর মধ্যেও আছে। তার মানে 1 এর ঠিক আগের মধ্যে যদি নিই আমরা, তাহলে এইটা কিন্তু ক্লোজড ইন্টারভেল হিসাবে নেব। 1 পর্যন্ত আমরা নিতে পারবো, তাহলে লেস ইকুয়াল টু 1। এটা খুব ইন্টারেস্টিং বোঝার জন্য যে 1 পর্যন্ত হলো এর এইটুকুর মধ্যে আছে, এবং 1 এর ঠিক পর থেকে এই এ ইন্টারসেকশন বি এর মধ্যে চলে গেল। তার মানে এই পার্টটা হলো আমাদের এ ইন্টারসেকশন বি, এই পার্টটা হলো এ ডিফারেন্স বি, এই পার্টটাকে যদি আমরা ধরি এটাকে আমরা বলতে পারবো বি ডিফারেন্স এ। অর্থাৎ এই পার্টটা আমরা এখান থেকে ওপেন ইন্টারভেল নিতে হবে। এই ওপেন ইন্টারভেলটুকু কিন্তু বি ডিফারেন্স এ হিসাবে থাকবে। ঠিক আছে, তাহলে 1 2 3টে হয়ে গেলে। 4 নাম্বারটা কি বলেছে? 4 নাম্বারটা বলেছে এ ইউনিয়ন বি ডিফারেন্স এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইউনিয়ন বি দেখো আমরা এইখানে বের করেছিলাম, এ ইউনিয়ন বি পুরোটা ছিল 0 থেকে 3 এর মধ্যে। তার থেকে যদি এ ইন্টারসেকশন বি বাদ দিই, অর্থাৎ 1 থেকে 2 যদি বাদ দিই, তাহলে আমাদের কি আসবে? ভালো করে দেখো, এ ইন্টারসেকশন বি কিন্তু এই অঞ্চলটুকু, তাহলে দুটো আলাদা আলাদা পোর্শন আসছে। তাহলে সেটাকে আমরা কি লিখব? এক্স সাচ দ্যাট, ফার্স্ট পোর্শনটা কি? এই যে এইটা এ ডিফারেন্স বি, এ ডিফারেন্স বি মানে এইটা 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 1, এবং আরেকটা কি লিখতে পারবো? আরেকটা লিখতে পারবো এই যে বি ডিফারেন্স এ। বি ডিফারেন্স এ অংশটা কি থাকবে তখন? তাহলে এই ক্লোজড ইন্টারভেল তো আমাদের এ ইন্টারসেকশন বিতে চলে গেছে, তাহলে এইখানে ওপেন ইন্টারভেল হবে, অর্থাৎ 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3। এটা হয়ে যাবে কিন্তু আমাদের এ ইউনিয়ন বি মাইনাস ডিফারেন্স এ ইন্টারসেকশন বি। এই জায়গাটা দেখো, এটা এবং না, এটা অথবা হবে। অথবা কেন হবে? অথবা হবে কারণ এক্সটা এই জায়গায় থাকতে পারে অথবা এই জায়গায় থাকতে পারে। যেহেতু এটা একসঙ্গে লাগানো নেই ডিসজয়েন্ট, তাই এখানে অথবা এখানে দুটোর মধ্যে একসঙ্গে কিন্তু এখানে থাকতে পারবে না। এখানে এবং এখানে এই দুটো জায়গায় একসঙ্গে এক্স থাকতে পারবে না, তাই এখানে কিন্তু অথবা হয়ে যাবে। আরেকটা জিনিস, আমি এই নাম্বারিংগুলো একটু ভুল করেছি। এ ইন্টারসেকশন বি হলো 2 নাম্বার, তাহলে এইটা চলে যাবে এখানটা, এটা 1 নম্বর হবে, এইটা 2 নম্বর হবে। ঠিক আছে, আর বাদ বাকি সব ঠিকই আছে। তো নিশ্চয়ই এই জিনিসটা বুঝতে পেরেছো, এই নাম্বার লাইন থেকে কিন্তু পুরো জিনিসটাকে বোঝানো যায়। নেক্সট আমরা আসছি 3 দাগের অঙ্কটা। 3 দাগেরটা কি বলেছে? এটাও কিন্তু স্টেট মানে নাম্বার লাইনের ওপরের ডিপেন্ড করে একটা অঙ্ক। এস একটা সেট বলে দিয়েছে, এক্স সাজ দ্যাট 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 10, অর্থাৎ 0 থেকে 0 ঠিক পর থেকে 10 পর্যন্ত হলো এসের মধ্যে রয়েছে। এর দুটো উপসেট বলে দিয়েছে। এ হলো এক্স সাজ দ্যাট 2 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 5, এবং বি হোয়ার এক্স সাজ দ্যাট 3 লেস দ্যান এক্স লেস দ্যান 7। প্রমাণ করো যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা একদম নর্মালি প্রমাণ করা যায়, কিন্তু আমাদের এই যেই সেটটা দিয়ে দিয়েছে এর ওপর ডিপেন্ড করে অঙ্কটা করতে হবে। তো ফার্স্টলি আমরা এ ইউনিয়ন বি এর সংজ্ঞা থেকে কি পাই? এ ইউনিয়ন বি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। তাহলে আমরা এই সেটটা থেকে কি লিখতে পারি? এক্স বিলংস টু এটা অর এক্স বিলংস টু এটা। তার মানে নাম্বার লাইনে যদি আমি বসাই 0 থেকে 10 পর্যন্ত, আমি 0 নিলাম এইখানটায়,
এবং 1 2 3 4 5 6 7 8 9 10 এই অবধি আমি 10 নিলাম। তাহলে এই জিরোর ঠিক এখান থেকে শুরু করে এই 10 পর্যন্ত হলো এস, ঠিক আছে, এবং এ কতখানি 2 থেকে 5 পর্যন্ত, তাহলে 2 নাম্বারটা এর মধ্যে আছে, ইকুয়াল চিহ্ন আছে, তাই এটা 1 এটা 2 এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 লিখে রাখলাম। তাহলে 2 থেকে কত পর্যন্ত 5 পর্যন্ত, তাহলে 2 থেকে 5 পর্যন্ত আছে হলো আমাদের এ সেট, ঠিক আছে। আর বি সেট কতখানি আছে 3 এর ঠিক পর থেকে, তাহলে 3 এর ঠিক পর থেকে 7 পর্যন্ত, 4 5 6 7 7 এর ঠিক আগে পর্যন্ত, এই অবধি আছে হলো আমাদের বি সেট, ঠিক আছে। তাহলে আমাদের এ ইউনিয়ন বিতে কি হচ্ছে, এতে আছে অর বিতে আছে, তার মানে এ এবং বি এই পুরোটার এক্সপেন্টটুকুই আমরা নেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সাচ দ্যাট, তাহলে এর লোয়ার লিমিট কত 2 এর ক্লোজড, তাহলে 2 লেস ইকুয়াল টু এক্স, এবং আপার লিমিট কত হবে এই বি এর লাস্ট কত 7 এর ঠিক আগে পর্যন্ত, তাহলে লেস দ্যান 7। এটা হয়ে গেল আমাদের এ ইউনিয়ন বি, ঠিক আছে। এবার এ ইউনিয়ন বি যদি এইটা হয় তাহলে তার কমপ্লিমেন্ট কি হবে, তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট হয়ে যাবে এর বাইরের অংশটুকু, তার মানে এই যে এই অংশটুকু বাদ দিয়ে এই দিকে অংশটুকু রয়েছে কিছুটা, এই দিকে অংশটুকু রয়েছে কিছুটা, তাহলে সেটা যদি আমরা বের করি তাহলে কি হবে এটার বাইরেরটুকু, তাহলে এক্স সাচ দ্যাট এটা কতখানি আছে 0 থেকে 2 পর্যন্ত, 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু হবে না কারণ ইকুয়াল চিহ্নটা এপাশে চলে গেছে, তাহলে এখানে লেস দ্যান চিহ্নটা হবে। এখানে দেখো ইকুয়াল চিহ্নটা আমরা দিতে পারবো না কারণ এই এ ইউনিয়ন বি এর মধ্যে কিন্তু ইকুয়ালটা রয়ে গেছে, অর্থাৎ 2 পয়েন্ট যেটা সেটা কিন্তু এ ইউনিয়ন বি এর মধ্যে রয়ে গেছে, তাহলে তার বাইরে যেটা তার লেস দ্যান 2 অর এখানে থাকবে, অথবা এই অঞ্চলটা থাকবে, এই অঞ্চলটা মানে কি 7 থেকে 10 পর্যন্ত, অর 0 লেস দ্যান, এখানটায় অথবা লিখি, অথবা 0 লেস দ্যান, এখানটায় কত হবে 7 থেকে, তাহলে 0 নয় 7 থেকে, 7-এর দেখো 7-এর আগে পর্যন্ত আমাদের বিতে রয়েছে, লেস ইকুয়াল টু নেই, তাহলে এখানে আমরা ইকুয়াল চিহ্নটা নেব, 7 থেকে কত পর্যন্ত 10 পর্যন্ত, এইটুকু আমরা নিতে পারি, ঠিক আছে। এটা হলো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। এবার আমরা এইটা বের করতে চাইছি এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন। এ কমপ্লিমেন্ট মানে কি হবে, এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে, এতে কতখানি আছে 2 থেকে 5 পর্যন্ত আছে, তাহলে 2 থেকে 5-এর বাইরের অংশটুকুই হলো এ কমপ্লিমেন্ট, তাহলে এক্স সাচ দ্যাট 2 এর বাইরে এইদিকে কি আছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান 2, অথবা এখানে 5-এর বাইরে মানে 5 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 10 পর্যন্ত, ঠিক আছে। এটা হলো এ কমপ্লিমেন্ট। এবং বি কমপ্লিমেন্ট করব আমরা, বি কমপ্লিমেন্ট কোনটা হবে, বি কমপ্লিমেন্ট হলো বি এর বাইরে যেটা, বি কোনটা আছে বি আছে 3 থেকে 7, তাহলে 0 থেকে 3 পর্যন্ত, 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 3 নিতে পারবো কারণ এখানে ওপেন ইন্টারভেল আছে, আমরা এর আগে পর্যন্ত ক্লোজড ইন্টারভেল নেব, অথবা এখানে 7-এর আগে পর্যন্ত আছে, তাহলে 7 থেকে 7 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 10 পর্যন্ত আমরা নেব, ঠিক আছে। তাহলে এদের ইন্টারসেকশনটা কি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট, মানে দুটোর মধ্যেই আছে এমন পার্টটুকু, তাহলে দুটোর মধ্যেই আছে এমন পার্টটা কি হবে 0 to 2 আর এটা 0 to 3, তাহলে 0 to 2 দুটোর মধ্যেই আছে, তাহলে সেটা হয়ে যাবে ফার্স্ট পার্টটুকু এক্স সাচ দ্যাট 0 লেস দ্যান এক্স লেস দ্যান 2 এটা, অথবা এই সেকেন্ড পার্টটুকুর মধ্যে কি আসবে এটা 5 থেকে 10 আর এটা 7 থেকে 10, তাহলে কমন হচ্ছে 7 থেকে 10, 7 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 10, তাহলে দেখো এই দুটো আমাদের কিন্তু সেম চলে এসছে। অতএব
এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাই প্রুভড হয়ে গেল। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। এই স্ট্রেট লাইনের ওপরে যে অঙ্কগুলো রয়েছে খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। নেক্সট আমরা আসছি 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা খুব সহজ অঙ্ক। দেখো পি ইকুয়াল টু একটা সেট বলে দিয়েছে এবং কিউ ইন্টারসেকশন আর আরেকটা সেট বলে দিয়েছে। তো আমাদের এখানটায় বের করতে হবে পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন পি ইউনিয়ন আর। দেখো সিম্পলি এই 1 নম্বরটা যখন প্রমাণ করব পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন পি ইউনিয়ন আর, তাহলে এইটার থেকে আমরা কি লিখতে পারি? এই ইন্টারসেকশনটা বা এই ইউনিয়নটা নিশ্চয়ই এই ইন্টারসেকশনের ওপরে ডিস্ট্রিবিউট হয়ে গেছিলো, তাহলে এটাকে আমরা আগের লাইন হিসাবে আমরা লিখতে পারি পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন আর। ঠিক আছে, তাহলে এবার তো আমরা জানি পি এর ভ্যালু জানি, আমরা পি এর সেট জানি, কিউ ইন্টারসেকশন আরও জানি। তাহলে এটা হয়ে গেল কত? পি এবং কিউ এই দুটোর ইউনিয়ন যখন আমরা করছি তাহলে পি নেব, কিউ নেব, আর নেব, এস টি ইউ নেব, আর এখান থেকে নিতে পারবো আমরা, দেখো কিউ আর অলরেডি নেওয়া হয়ে গেছে, ভি ডাব্লিউ, তাহলে ভি ডাব্লিউ। এটা হয়ে গেল আমাদের পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন আর এর ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুটা। ঠিক আছে, একদম সিম্পল। এবার এই দ্বিতীয়টা যখন প্রমাণ করব, দেখো এইটা যেমন ইউনিয়নটা ইন্টারসেকশনের ওপরে ডিস্ট্রিবিউট করে যায় সরাসরি, কিন্তু এই জায়গাটা যদি আমরা সরাসরি সেইটা করতে চাই তাহলে একটা কীরকম আসছে দেখো, তাহলে পি ইউনিয়ন পি ডিফারেন্স কিউ ইউনিয়ন আর আসছে, কিন্তু আমরা তো কিউ ইউনিয়ন আর এর ভ্যালু জানি না। তাহলে কি করে হবে? এই জায়গাটায় একটা টুইস্ট আছে। আমরা যদি একটুখানি সাইডে করে নিই, মনে করো এটা এক্স বিলংস টু এইটা করছি, পি ডিফারেন্স কিউ ইউনিয়ন পি ডিফারেন্স আর হয়। তার মানে কি এক্স বিলংস টু পি ডিফারেন্স কিউ অর এক্স বিলংস টু পি ডিফারেন্স আর। এখান থেকে আরও লিখতে পারি এক্স বিলংস টু পি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু কিউ, or x belongs to p and x does not belongs to r। তাহলে x belongs to p টা যদি আমরা নিয়ে নিই, তাহলে x belongs to p and এইটাকে আমরা দুটোকে কমন রাখছি, x does not belongs to q or x does not belongs to r। তার মানে কি x p তে নেই অথবা x q তে নেই অথবা x r এ নেই। তার মানে এর মধ্যে যদি না থাকে তার মানে কোথায় নেই? তার মানে ইন্টারসেকশনে নেই। ঠিক আছে, তার মানে হলো এক্স বিলংস টু পি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু কিউ ইন্টারসেকশন আর। এখানটা যদি অরের বদলে অ্যান্ড হতো, তার মানে পিতেও নেই কিউতেও নেই, কিউতেও নেই আরেও নেই, তাহলে হতো কিউ এবং আর এর ইউনিয়নে নেই, কিন্তু বলেছে কিউতে নেই অথবা আরে নেই। তাহলে যদি কিউতে নেই অথবা আরে নেই হয় তার মানে কি এই জায়গাটায় নেই, তাই তো? পিতে নেই কিউতে নেই অথবা আরে নেই, তার মানে এর ইন্টারসেকশনের মধ্যে নেই। ঠিক আছে, তার মানে কি যদি ধরো কিউতে থাকে আরে নেই, তার মানে ও ইন্টারসেকশনে নেই। আবার মনে করো আরে আছে কিন্তু কিউতে নেই, তার মানেও সেটা ইন্টারসেকশনে নেই। তাহলে সেখান থেকে আমরা এখান থেকে লিখতে পারি এক্স বিলংস টু পি ডিফারেন্স কিউ ইন্টারসেকশন আর। তার মানে এই জায়গাটা থেকে আমরা কি লিখতে পারি? পি ডিফারেন্স কিউ ইন্টারসেকশন আর, এইটা সমান সমান। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? পি সমান সমান হলো এইটা, পিতে আছে কিন্তু কিউ ইন্টারসেকশন আর এ নেই, তাহলে এটা কি হয়ে যাবে? পি কিউ আর ভি ডাব্লিউ এগুলো বাদ দিলে কিউ বাদ যাবে, আর বাদ যাবে, থাকবে তাহলে পি এস টি ইউ। তাহলে পি এস টি ইউ এই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু আমরা রাফে করে নিতে পারি অথবা করে দেখালেও কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা এইখান থেকে সরাসরি কি লিখতে পারছি সেইটাকে দেখানোর জন্য এই অংশটুকু করা। এরপর 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কে কি বলেছে? যদি এস সার্বিক সেটের এবিসি 3টে উপসেট হয়, যেখানে এস বলে দিয়েছে 1 2 3 4 5 6 7, এ বলে দিয়েছে 1 3 5 6,
আর বি ইন্টারসেকশন সি বলে দিয়েছে 1 2 6। তাহলে আমাদের এই দুটো ভ্যালু বের করতে বলেছে। কি ফার্স্ট বলেছে দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো সিম্পলি এটা থেকে আমরা কি লিখতে পারি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি লিখতে পারি। এটা তো সিম্পল হয়েই গেল। এ এবং বি ইন্টারসেকশন সি এর মধ্যে যদি ইউনিয়ন করি তাহলে কত আসবে, 1 2 3 5 6 এ কটা আসবে, এই যে 1 2 3 5 6 এ কটা হলো। এবার বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট যদি করি তাহলে এটা আমরা ডি মর্গানস ল ইউজ করব। ডি মর্গানস ল অনুযায়ী এটা কি হচ্ছে, বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট। তাহলে বি ইন্টারসেকশন সি মানে কত, 1 2 6, তার কমপ্লিমেন্ট মানে 1 2 6 বাদ দিয়ে বাদ বাকিগুলো, তাহলে এটা হয়ে যাবে 3 4 5 7। ঠিক আছে, খুব সিম্পল অঙ্ক ছিল এটা। নেক্সট আমরা চলে আসছি 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা আগের অঙ্কটা একদম সেম অঙ্ক। এখানে ইউ বলে দিয়েছে এ বি সি ডি ই এফ, যেখানে এ বলে দিয়েছে এবং বি ইউনিয়ন সি বলে দিয়েছে। তাহলে দুটো ভ্যালু বের করতে বলেছে। তো সিম্পলি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি বের করতে বলেছে। তাহলে এর ভ্যালু মানে কি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ এবং বি ইউনিয়ন সি এর মধ্যে ইন্টারসেকশন কী হবে, এ আছে এ সি ডি আর এটার মধ্যে আছে এ ডি সি। তাহলে ডি এ সি ডি এই তিনটি ইন্টারসেকশন আসছে এ সি ডি হয়ে গেল। ঠিক আছে, এরপর আসছে কি বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটার মানে কি বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট। একদম সিম্পল টাইপের অঙ্ক। তার মানে এর বাইরে যা বাকি আছে, তাহলে এ বাদ গেল, ডি বাদ গেল, সি বাদ গেল, এফ বাদ গেল, থাকছে কি তাহলে বি এবং ই। ঠিক আছে, একদম সিম্পল আগেরটার মতোই অঙ্কটা। খুব সুন্দর ইন্টারেস্টিং একটা অঙ্ক দেখো। আমাদের বলে দিয়েছে এক্স ইউনিয়ন ওয়াই ইকুয়াল টু 1 2 3 4, এক্স ইউনিয়ন জেড ইকুয়াল টু 2 3 4 5, এক্স ইন্টারসেকশন ওয়াই 2 3 এবং এক্স ইন্টারসেকশন জেড হলো 2 4। তাহলে আমাদের এক্স ওয়াই জেড নির্ণয় করতে হবে। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। একটা জিনিস দেখো, এই 1 পয়েন্টটা, 1 বিন্দুটা এক্স ইউনিয়ন ওয়াইতে আছে কিন্তু এক্স ইউনিয়ন জেডে নেই। তার মানে কি, তার মানে এই 1 পয়েন্টটা কিন্তু এক্সে নেই, কিসের মধ্যে আছে, ওয়াইতে আছে, তাই তো। 1 ডাজ বিলংস টু এক্স ইউনিয়ন ওয়াই, কিন্তু 1 ডাজ নট বিলংস টু এক্স ইউনিয়ন জেড। তার মানে কি, তার মানে এই 1টা কিন্তু এক্সে নেই। যদি এক্সে থাকতো তাহলে এখানেও থাকতো। ঠিক আছে, তার মানে দিস ইমপ্লাইজ 1 বিলংস টু ওয়াই, ওয়াই অনলি। ঠিক আছে, তার মানে এই 1টা ওয়াইতে, শুধুমাত্র ওয়াইতেই আছে। এবার 2 বিন্দুটা দেখি। 2 বিন্দুটা কি, 2 বিন্দুটা এক্সে, এক্স ওয়াই দুটোর মধ্যেই আছে, আবার জেডের মধ্যেও আছে, কারণ এক্স ইন্টারসেকশন জেডে আছে। তাহলে 2 বিলংস টু এক্স কমা ওয়াই কমা জেড। ঠিক আছে, তাহলে 1 শুধুমাত্র ওয়াইতে আছে, 2 এক্স ওয়াই জেড তিনটের মধ্যেই আছে। তারপর চলে আসছি 3 কোথায় কোথায় আছে, 3 আমার দেখো এক্স ইউনিয়ন ওয়াইতে আছে, আবার এক্স ইন্টারসেকশন ওয়াইতেও আছে। তার মানে 3 এক্স ওয়াই দুটোর মধ্যেই আছে, কিন্তু জেডের মধ্যে নেই। কারণ জেডের মধ্যে যদি থাকতো তাহলে কিন্তু এর মধ্যে ইন্টারসেকশনে থাকতো। 3 বিলংস টু এক্স ইউনিয়ন ওয়াই এবং 3 বিলংস টু এক্স ইন্টারসেকশন ওয়াই, কিন্তু 3 ডাজ নট বিলংস টু এক্স ইন্টারসেকশন জেড। তার মানে কি, 3x আর ওয়াই দুটোর মধ্যেই আছে। এখানে তো বোঝাই যাচ্ছে 3x ওয়াই দুটোর মধ্যেই আছে, কিন্তু জেডের মধ্যে নেই, কারণ জেড, এই এক্স ইন্টারসেকশন জেডের মধ্যে 3 নেই। অতএব তাহলে এখান থেকে 1 পাওয়া গেল, এখান থেকে 2 পাওয়া গেল, এবার আমরা এখান থেকে 3 পাচ্ছি। অতএব 3 বিলংস টু এক্স এবং
3 বিলংস টু ওয়াই, তাহলে 3x এবং y দুটোর মধ্যেই আছে। এবার 4টা কি, 4টা দেখো, 4টা x ইউনিয়ন ওয়াইতে আছে, কিন্তু আবার x ইউনিয়ন জেডে আছে, কিন্তু x ইন্টারসেকশন ওয়াইতে নেই। তার মানে কি, তার মানে 4 বিন্দুটা ওয়াইতে নেই, এক্সে আছে, কারণ এখানে এক্সে আছে বলে x ইন্টারসেকশন জেডের মধ্যেও আছে, x ইউনিয়ন জেডের মধ্যেও আছে। তাহলে 4 বিলংস টু x ইউনিয়ন ওয়াই, কিন্তু 4 ডাজ নট বিলংস টু x ইন্টারসেকশন ওয়াই। তার মানে কি, এক্সে আছে কিন্তু এখান থেকে কনক্লুশন আসা যায় না। আবার 4 বিলংস টু x ইন্টারসেকশন জেড, তার মানে কি 4x ইন্টারসেকশন জেড এই দুটোর মধ্যেই আছে, তার মানে এক্সেও আছে জেডেও আছে, কিন্তু x ইন্টারসেকশন ওয়াইতে নেই, তার মানে ওয়াইয়ে 4টা নেই। অতএব 4 বিলংস টু হয়ে গেল 4 বিলংস টু এক্স এবং 4 বিলংস টু জেড, কিন্তু 4 ডাজ নট বিলংস টু ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো এই 4টে পয়েন্টই আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স এর মধ্যে কি কি আসছে, দেয়ারফর এক্স ইকুয়াল টু, এক্স এর মধ্যে আসছে দেখো 2, 3 অ্যান্ড এখানে 4। ওয়াই এর মধ্যে কি কি আসছে, ওয়াই এর মধ্যে 1 আসছে, 1 শুধুমাত্র ওয়াইতেই আছে। ওয়াই এর মধ্যে আর কি আছে, ওয়াই এর মধ্যে 2 সবার মধ্যেই আছে। আর কি আছে, 3, এক্স এবং ওয়াই দুটোর মধ্যে আছে। তাহলে 1, 2, 3 হলো ওয়াইতে আছে। তাহলে জেড ইকুয়াল টু কী হবে, জেডে কি কি আছে, 2 জেডে আছে। 3 কি জেডে আছে, 3 জেডে নেই, কারণ এক্স ইন্টারসেকশন জেডের মধ্যে নেই। 4 কিন্তু জেডে আছে, তাহলে 2, 4 হয়ে গেল। আরেকটা জিনিস, আরেকটা নাম্বার রয়ে গেছে 5। দেখো 5 কিন্তু আমাদের এক্স ইউনিয়ন জেডের মধ্যে আছে, কিন্তু এক্স ইন্টারসেকশন জেডে নেই, আবার এর মধ্যেও নেই। এখানে 5 বিলংস টু এক্স ইউনিয়ন জেড, কিন্তু 5 ডাজ নট বিলংস টু এক্স ইউনিয়ন ওয়াই এবং 5 ডাজ নট বিলংস টু এক্স ইন্টারসেকশন জেড। তার মানে কি 5 এক্স এবং ওয়াই দুটোর মধ্যেই নেই। ঠিক আছে, তার মানে 5 শুধুমাত্র জেডে আছে, অতএব 5 বিলংস টু জেড অনলি। তাহলে এই জেডের জায়গাটায় 4-এর সঙ্গে 5ও আসবে। ঠিক আছে, তাহলে এক্সের মধ্যে আসছে 2, 3, 4, ওয়াইয়ের মধ্যে আসছে 1, 2, 3, জেডের মধ্যে আসছে 2, 4, 5। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক ছিল এটা। ঠিক আছে, এর পরের নাম্বার অর্থাৎ 8 দাগের একবারে অনেক কটা অঙ্ক রয়েছে, 8 দাগে 10টা অঙ্ক রয়েছে। অর্থাৎ 8 দাগ যদি এখন শুরু করি তাহলে আমার 10টা অঙ্ক করাতে হবে, কিন্তু আমি ভিডিওটাকে অত বড় করতে চাইছি না। তোমাদের ভিডিও দেখতে অনেক অসুবিধা হয়, আমি তোমাদের কাছ থেকেই শুনেছি বা তোমাদের কাছ থেকেই জেনেছি। তাই ভিডিওগুলোকে আমি মোটামুটি 30-35 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি। তাই আজকে আর 8 দাগের অঙ্কগুলো শুরু করছি না। নেক্সট ভিডিওতে আমরা 8 দাগ থেকে শুরু করে আবার কিছু দূর অঙ্কগুলো নিয়ে যাব। ঠিক আছে, তো ততক্ষণ খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে এবং যেই অঙ্কগুলো আজকে করে দিলাম সেগুলো আবার ভালো করে প্র্যাকটিস করবে। তো আজকে এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ।